আজকের ক্লাসে আমরা ফ্যাক্টর থিওরাম নিয়ে ডিসকাস করছি। এর আগের ভিডিওতে তোমাদের রিমাইন্ডার্স থিওরাম নিয়ে আমি ডিসকাস করেছিলাম। তো ফ্যাক্টর থিওরাম একটা খুবই ইম্পর্ট্যান্ট টপিকস ফর আইসিএসসি অ্যান্ড সিবিএসসি বোর্ড ফর ক্লাস 10। তো এক্ষেত্রে আমাদের ফ্যাক্টর থিওরামে কী বলেছে, ইফ যদি এফএক্স ইজ আ পলিনোমিয়াল, ইফ এফএক্স ইজ আ যদি একটা পলিনোমিয়াল হয়, if fx is a polynomial and alpha is a real number, alpha is real number, then x minus alpha is a factor of fx if and only if f of alpha is equal to 0। অর্থাৎ কি হলো ব্যাপারটা, ধরো আমাকে যদি একটা ফ্যাক্টর এক্স মাইনাস 5, এই ফ্যাক্টর দিয়ে আমি একটা পলিনোমিয়াল আছে এফএক্স, এই এফএক্স পলিনোমিয়ালটা সাপোজ ধরো আমি লিখছি 2x² - 11x + 5। তাহলে আমরা এখন ফ্যাক্টরস থিওরামে আমরা বলবো এই পলিনোমিয়ালটার x-5 একটা ফ্যাক্টর কি ফ্যাক্টর না। তো যদি আমাদের পলিনোমিয়ালটা আজকে যদি কিউবিক টার্ম দিয়ে দিত, ধরো সাপোজ এরকম একটা কিউবিক টার্ম দিয়ে দিচ্ছে 6x³ + 11x² - 3x - 2, এই পলিনোমিয়ালের x-5 একটা ফ্যাক্টর হবে কি হবে না, সেটা আমরা উইথাউট ডিভিশন ছাড়া আমরা কী করে বলবো। আমরা তো ডিভাইড করলে সহজেই বুঝতে পারবো, যদি এটা রিমাইন্ডার 0 এসে যায় তাহলে সেক্ষেত্রে x-5টা হলো একটা ফ্যাক্টর। এখন আমরা কি করব, এই যেটা দিয়ে ডিভাইড করা হচ্ছে যে ফ্যাক্টরটা দিয়ে x-5, এটাকে তোমরা ইজিক্যাল টু ফার্স্টে 0 করবে, 0 করলে এক্সের যে ভ্যালুটা বেরোবে সেই ভ্যালুটা আমরা এই পলিনোমিয়ালে এক্সের জায়গায় পুট করব। অর্থাৎ আমরা ফাইন্ড করব এখন f(5), এই f(5) এর ভ্যালুটা আমরা এক্সের জায়গায় 5 বসিয়ে দেবো এখানে আর এখানে। তাহলে 2 × 5² - 11 × 5 + 5, এইটা সিম্পলিফাই করে যদি 0 এসে যায় তাহলে আমরা বলবো যে উই ক্যান সে দ্যাট x-5 ইজ আ ফ্যাক্টর। তাহলে সেক্ষেত্রে আবার যদি আমি এই পলিনোমিয়ালে বসাই, তাহলে এখানেও আমরা যদি 5 বসাই তাহলে সেক্ষেত্রেও 0 আসতে হবে ফ্যাক্টর হতে গেলে, আর যদি 0 না আসে তাহলে ভাববো যে x-5টা এই পলিনোমিয়ালের একটা ফ্যাক্টর না। তো এটাই হলো আমাদের ফ্যাক্টরস থিওরাম। ওকে।